আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? অনেকদিন পর আসলাম। আসলে বের হওয়া হয়, কিন্তু আসলে ভিডিও করাটা হয়ে ওঠে না, ব্যস্ততার কারণে অনেক সময় হয় না, সিচুয়েশন থাকে না। আজকে একটু আউট অফ দ্য সিটি আসলাম, ভাবলাম যে একটু একটু আসি আপনাদের সাথে, অনেকদিন আসা হয় না। এই হচ্ছে অবস্থা। আজকে আমার ওই আমার মানে ভিডি ড্রাইভেন যেটা সেটা দিয়ে বেরোয়নি, এটা মার্সিডিজের C63 যে গাড়িটা আপনাদের সাথে একবার আসছিলাম মনে হয়, ওটা নিয়ে বেরোইছে। তো এখন একটা ডেস্টিনিতে যাচ্ছে, অন দ্য ওয়ে। ভাবলাম একটু আসি। এখনো আমার এই মানে আগের মতো সেই হোল্ডার টোল্ডার কিছুই নাই, জাস্ট দু এক মিনিট ভাবলাম যে একটু আসি আপনাদের সাথে, এই আর কি। এখন গাড়ি চলতেছে আমার 172 মাইল পার আওয়ার। এই রোডটাতে হচ্ছে 70 হচ্ছে হাইয়েস্ট স্পিড লিমিট, আর ইউকেতে মানে হাইয়েস্ট স্পিড লিমিটই 70 মোটরওয়েতে ওদের লিমিট। এখন আমারটা চলতে 74 মিটার পার আওয়ার, দ্যাট মিনস 180 কিলোমিটার পার আওয়ার। এই হচ্ছে অবস্থা। আর আমার এক্সস্টের নয়েজ তো শুনতেই পাচ্ছেন। সেই রাস্তাঘাটগুলো ভালোই, কিন্তু আসলে স্পিড লিমিটটা দিয়ে আমার এত বিরক্ত লাগে। 70 মাইল পার আওয়ার, মানে এইসব গাড়ি আসলে 70 মাইল পার আওয়ারে চালায় কোনো মজা আছে? মিনিমাম 90 বা 130 140 পর্যন্ত দিত কিলোমিটার পার আওয়ারে কথা বলছে, তাহলে মোটামুটি একটু ভর্তি হইতো। এসব গাড়ি চালায়, এইসব গাড়ি চালায় এত কম স্পিডে। বাংলাদেশে আমরা গাড়ি চালাই বা 140-50 চালাইছি, এখানে মানে এটা আসলে খুব কমই বলা যায়। আর যারা দেখতেছেন সামনে চলে যাচ্ছে, এরা 70-70-র উপরে আছে। এখন কোনো কারণে হয়তো, যদি কোনো কারণে ক্যামেরা থাকে, এদের ভিডিও বাংলা হয়ে যাবে। আমি মোটামুটি 70-75-এর মধ্যেই থাকতেছি। আজকে ওয়েদারটা ভালোই, সামার আসতেছে আস্তে আস্তে, সবসময় তো ওইটাই থাকে। আমার কাছে সামারটাই ভালো লাগে, আসলে উইন্টার সিজন মানে টু মাচ উইন্টার, আমার এত উইন্টার ভালোই লাগে না। আর বেশিরভাগই রেনি সিজন, মানে রেন হইতেই থাকে হইতেই থাকে। আমার 76 হয়ে গেছে। এইসব গাড়ি পাড়া দিলেই মনে হয় হাই স্পিড উঠে যাবে, একদম টপ স্পিড উঠে যাবে। মানে কত কষ্ট করে যে, মানে গাইজ আমি মানে কষ্ট করে হোল্ড করে রাখি আমার পা। এই যে মানে এখন 75-এ আছে, জানি পাড়া দিলেই চলে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে এই দেশের রুলস রেগুলেশনটা আসলে আমাদের দেশের মতো না, অনেক স্ট্রিক্ট। সামনে থেকে ভিডিওটা দেখা যায়। এখন আমাদের এখনো যেতে হবে 41 মাইলস। আমাদের কানগুলো বন্ধ আসতেছে না, খেয়াল করছো? বাতাস নিচের দিকে যাচ্ছি তো আমরা, একটু ডাউনস্টারের দিকে যাচ্ছি, যে কারণে প্রেশার হচ্ছে ইয়ারে। ডুব গিলতে হবে, ডুব গিললে মানে ইয়া হয়, কি বলে, তোমার প্রেশারটা একটু রিল্যাক্স হয়। আমরা উপর থেকে হঠাৎ করে নিচের দিকে যাচ্ছি তো। BMW M সিরিজ
শাই করে চলে গেল। আই থিঙ্ক ইটস মেবি অন 80 miles per hour maybe. I wish I can do. But you know, nobody knows. The fine will become once to my home. कैमरा नहीं ना देखिए स्क्रीनमीटर शो करो। I have been done 180 once upon a time in Bangladesh. So in this area, in this country, it's totally pain to me. You know, I couldn't control myself. Push hard. তোমার কাছে কেমন লাগে এই এরিয়াটা? মানে road, the structure of the road and the environment, the nature, ভালো লাগে? তোমার কাছে তো রেইনি সিজন ভালো লাগে, আমার কাছে একদম I hate rainy season. Speed camera at front. হ্যালো গাইস, আসলে যে ডেস্টিনেশনের জন্য আসতে চাচ্ছিলাম সেটা খুঁজে পাইনি। আনফর্চুনেটলি একটা আননোন প্লেসে চলে আসছে। এটা হচ্ছে সেই প্লেস, বাট দিস প্লেস ইজ বেটার দেন দ্য প্রিভিয়াস ওয়ান। এখন এখানে বসে দেখেন, এই যে পাশে সমুদ্র, ওই যে পাশে সমুদ্র, এই পাশে সমুদ্র দেখা যাচ্ছে, কিন্তু এত বাতাস এবং এত ঠান্ডা, মানে আমার বাইরে যে বেরোয় একটু হাঁটবো, আমার শেষ সাহস হচ্ছে না। কিছুদিন আগে খুব জ্বরে ভুগছি, জ্বর ঠান্ডায় এখন আর বেরোতে মন যাচ্ছে না। গাড়িতে বসে বসে কফি খেতেছি। এটা হচ্ছে ফোকস্টোন বিচ। ফোকস্টোন বিচ জায়গাটা সুন্দর। এর আগে যেখানে আসছিলাম সেটা ছিল একটু মানে জায়গাটা আমি কোনোভাবেই বের করতে পারলাম না, কেন জানি। আমার মনেও নাই প্লেসটার নাম। আনফর্চুনেটলি এখন এখানে আসতে হলো। তবে খারাপ না জায়গাটা, এই জায়গাটাও সুন্দর একটা আগেরটা থেকে। তুমি কিছু খাবে না? তো চিন্তা করতেছি এটা শেষ হয়ে গেলে, কফিটা শেষ হয়ে গেলে একটু সামনের দিকে হেঁটে হেঁটে যাবো, দেখি সামনে কি আছে এটা এক্সপ্লোর করে আসছি যখন একটু না নামলে তো হয় না, তাই না? নাকি বলো? কিন্তু মানে বাতাসটা এত বেশি যে ঠান্ডা থেকে বাতাসটাই বেশি, এই জন্য মানে ঠান্ডাটা বেশি লাগে। আর এই দেশে পার্কিং, মাই গড, মানে আমার কাছে মনে হয় ইট ইজ ওয়ান কাইন্ড অফ বিজনেস, মানে দে আর ডুইং দিস কাইন্ড অফ বিজনেস লাইক পার্কিং ফিস। You see, there is a lot of space on the road can be parking on, but এরা কি করছে, ডাবল এগুলো লাইন দিয়ে দিচ্ছে যাতে এখানে কেউ পার্কিং করতে না পারে। এই জায়গায় পার্কিং করে এবং এখানে পে করে। মানে এটা আসলে মানে আমার কাছে এত বিরক্ত লাগে এই বিষয়গুলো। লট অফ স্পেস অ্যাকচুয়ালি,
অনায়াসে পার্কিং করা যায়, কিন্তু মানে তারা সেই জায়গাটা রাখে নাই, যাতে সবাই এখানে এসে পে করে তারপরে রাখে। এটা মানে মেজাজ খারাপ হয়, এবং এটা ভালো একটা ইনকাম এই গভর্নমেন্টের, ইউপি গভর্নমেন্টের, আমার কাছে মনে হয় এটা একটা ওয়ে অফ ইনকাম। ঠিক আছে গাইস, পরে আবার ইনশাল্লাহ দেখি এখানে সামনে যায় একটু কিছু করা যায় কিনা, একটা ভিডিও করা যায় কিনা। জায়গাটা সুন্দর, কিন্তু মানে এই বাতাসের জন্য নামতে পারতেছি না। এনিওয়ে, আই উইল কাম ব্যাক সুন। গাইস, জায়গাটা আসলে সুন্দর। আমি আসলে এর আগে এই জায়গাটাতে আসিনি, এই এলাকার মধ্যে অন্য জায়গায় আসছিলাম, তো এখানে এই প্লেসটাতে প্রথম আসলাম। এই যে আপনারা ব্রিজটা দেখছেন, এইটার ঠিক ক্রস করলেই কিন্তু ফ্রান্স, তো ক্রস করলেই ফ্রান্স। কিন্তু প্রথম আসার পর যখন গাড়ি থেকে নামলাম, তখন দেখলাম মানে এত ঠান্ডা লাগতেছিল, কিন্তু এখন আবার কিছুটা মানে ইউজ টু হয়ে গেছি। কারণ হচ্ছে কি যে একটা কফি টফি খাইলাম, তো শরীরটাকে একটু গরম করে নিলাম। তবে বেশিক্ষণ থাকতে পারবো না, আমার মনে হয় 20 minutes to go, I have to leave because parking time, I have been paid for the parking place, so I have to go. এই হচ্ছে একটা প্রবলেম, যে নিজের ইচ্ছা মতো করে এক জায়গায় এসে কিছুক্ষণ স্টে করবো, মানে একমাত্র পার্কিং প্লেসের জন্য হয়ে ওঠে না। একটু পরে চলে যাব।